গাছের পাতাও সবুজ আর আমার সবজিগুলোও সবুজ, একেবারে চোখে দেখাই যাচ্ছিল না এরকম অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই গাছটা হচ্ছে আমি আজ থেকে 4 বছর আগে লাগাইছিলাম। তো প্রত্যেক বছরই হচ্ছে এই গাছটা একা একাই নিচ থেকে হয়, নিচে যে মূলটা আছে ওটা না পচা পর্যন্ত এই গাছটা প্রত্যেক বছরই হয়ে থাকে। আর আমি হচ্ছে এই নিম গাছটার মধ্যে প্রতি বছরই গাছটা একা একাই বেয়ে যায়। তো এখন হচ্ছে আমাদের এলাকায় কাঁকরোল হচ্ছে 80 টাকা কেজি। তো আমি তো পুরোই অবাক। দেখা যায় আমি একটা সবজি গাছ লাগাই, ওই সবজিটা যখন হচ্ছে প্রাইসটা বেশি থাকে তখন কিন্তু আমার সবজিটা ফলন হয় না, ধরে না আর কি। আর যখন দেখা যায় এটা কেউ খায় না, একেবারে দামটা কমে যায়, তখন হচ্ছে আমার কাছে সবজি হয়। প্রত্যেক বছরই এরকম হয়। সিম যখন লাগাই তখনও। তো এই বছর এখন 80 টাকা কেজি কাঁকরোল। এখন হচ্ছে দেখি হঠাৎ করে দেখলাম যে আমার গাছে কাঁকরোল ধরে আছে, আমি তো মহা খুশি। তো অনেকগুলা কাঁকরোলই আজকে পেরে নিছি। এখানে হচ্ছে কাঁকরোল দিয়ে বিভিন্ন আইটেম করব আজকে। তো সবাই যে কাটাকাটি করে নিছি, এখানে কাঁকরোল কুচি করে কাটছি, আলু, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি, পেঁয়াজ সব কেটে রেডি করে রাখছি। আর এখানে যে এটা হচ্ছে আমের ফলি, এটা দিয়ে একটা টক রান্না করব এই মাছটা দিয়ে। তো এই জন্য হচ্ছে আজকে মনটা খুবই খুশি লাগতেছে আমার, যে এই প্রথমবার আমাদের এরকম হইলো যে কোনো সবজির দাম খুব বেশি, এখনই আমাদের গাছে সবজি হইতেছে। তো এখানে আমি কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিব। আর কাঁকরোলগুলো এই যে স্লাইস করে যেগুলো কেটে নিছি এগুলো হচ্ছে ফ্রাই করব। এইভাবে দেখা যায় সবাই কিন্তু ফ্রাইটা খেয়ে থাকে, আমরাও মাঝে মাঝে এইভাবে ফ্রাইটার থেকে আমার ওই যে কুচি করে ভাজাটাই বেশি পছন্দ করি। ওই ভাজিটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। তো এটা করলে হচ্ছে আমি শাশুড়ি মাকেও দিয়ে দিই, মানে ওনার খুবই পছন্দ এই কাঁকরোল সবজিটা। আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে পেঁয়াজ কুচি ভেজে নিতেছি। আর এই পেঁয়াজ কুচি ভেজে একটা অসাধারণ খাবার আর কি বানাবো আজকে। এটা হচ্ছে আমার পছন্দের খাবার। আর পাশের চুলে হচ্ছে আমি এই যে ভাজিটাও করতেছি। তো আজকে কাঁকরোলের ভাজি আর হচ্ছে কাঁকরোল স্লাইস ভাজা, তারপরে হচ্ছে আবার ভর্তাও করব। আপনারা কে কে কাঁকরোলের ভর্তা খান আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব পছন্দ। এই যে ভেজে তারপরে হচ্ছে ভর্তাটা করতে হয়। তো এখানে আমি মরিচ আর লবণ বেটে নিছি। আর এখন হচ্ছে এই যে ভাজা স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। ওইগুলো একেবারে মিহিন করে বেটে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এখানে কাঁচা পেঁয়াজটা দিলে হচ্ছে একটু মজা লাগে না, এই জন্য হচ্ছে ভাজা পেঁয়াজটা দিলে কিন্তু খুব টেস্ট হয় ভর্তাটা খেতে। আপনারা যারা এখনও খান নাই শুধু একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এই যে ভর্তাটা রেডি হয়ে গেছে, একেবারে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা হয়। আর কিছু স্লাইসও আমি রেখে দিছি ভাজা খাওয়ার জন্য। এই ভর্তাটা দিয়ে আমার হচ্ছে আজকে ভাত খাওয়া হয়ে গেছে। আর এই ভাজিটাও কিন্তু খুব টেস্ট হয়। তো এই যে এখন আমি ভর্তাটা আগে দিয়ে দিচ্ছি, আমরা এখন খাবারটা খেয়ে নিব। ও সাথে কিন্তু আমাদের মাছ ফ্রাইও ছিল। ও হচ্ছে এসে বলতেছিল যে না শুধু এগুলো দা খাওয়া হবে না, আবার মাছ ভাজো। পরে আবার মাছ ভেজে নিয়েছিলাম। তো আমি এই যে এখন স্লাইস করে যে ভাজাটা ওটা দিয়ে খাইতেছিলাম। আমার এই ভাজা আর ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। কেমন হয় শুধু একবার ট্রাই করেন, তারপরে বুঝতে পারবেন যে এটা আসলেই অনেক মজার হয়। জানি না আপনারা দেখে বুঝতে পারতেছেন কিনা। আর সাথে ছিল আমার বোম্বাই মরিচ।